চলতেছে না, এখন জেনার মৌসুম চলতেছে। রমজান মাস শুরু হয়েছে, আফসোস মোবাইলটা খুলবেন এই খবর সেই খবর, তার মধ্যে যে খবরটা বেশি হাইলাইট, বেশি প্রতিদিন জেনা হচ্ছে। বর্তমান আপনারা খবর দেখতেছেন না, 8 বছরের সন্তান জেনা হয়েছে। আরো বিভিন্ন সময় প্রতিনিয়ত জেনা হয়। ছোট সন্তানের সাথে ধর্ষণ করলে এটা জেনা, আর বড় মহিলার সাথে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে এটাকে জেনা বলে না? প্রতি ঘরে ঘরে জেনা হচ্ছে, প্রতি ঘরে ঘরে কথা বলে না। প্রতি বর্তমান যে সময় চলতেছে ম্যাক্সিমাম প্রতি ঘরে ঘরে বললেও ভুল হবে না, জেনা চলতেছে। এই জেনার থেকে বাঁচার জন্য দুনিয়ার সরকারের আইন দিয়ে কখনো জেনাকে ঠেকানো সম্ভব না। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন দণ্ডবিধির আলোচনা করা হয়েছে। এই করলে এই শাস্তি, এই করলে ওই শাস্তি। দণ্ডবিধি কোরআনে নাই। কি মনে করছেন? নামাজ না পড়বেন আপনাকে কতক্ষণ মারা লাগবে? মনে করেন নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন না, তাহলে আপনাকে কয় বেত লাগা লাগবে? হ্যাঁ না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়লে তুমি ক্ষতিগ্রস্ত, তোমার জবাব তুমি দিবা। এই নামাজ যে পড়ো নাই, তোমার দ্বারা জাতি কখনো ক্ষতিগ্রস্ত হবে? আমি নামাজ পড়ি না, আমার দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হবে? সেজন্য এর হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি নেবে। এ বান্দা, তোমার সময় দিছি, নামাজ পড়ো নাই কেন? বলো, এখন বলো। এখন সার দিয়ে দিছে, আপনি নামাজ পড়েন না। আমি যদি রোজা না থাকি, কারোর কোনো সমস্যা আছে? সমাজের কোনো সমস্যা আছে? এই দণ্ডবিধিতে কত কত ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কাস্টরি দিবে, আপনারে শাস্তি দিবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানে। কিন্তু জেনার বিষয় যে দণ্ডবিধি রব্বুল আলামিন দিয়েছে, এটা যদি কায়েম করা হয়, তাহলে বুড়ি অথবা শিশু অথবা যুবক যুবতী কখনো ধর্ষণের কাছেও যাবে। দেখবেন গরিব মানুষ বেশি ধর্ষণের সাথে জড়িত। কেন? টাকা নাই, পয়সা নাই, কেউ আবার পেটের তাগিদে জেনার দিকে ধাবিত হয়। হয় কি হয় না? হয়। দেখবেন বিশেষ করে শহর অঞ্চলগুলোতে দেখবেন প্রতিটা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে জেনার কাজ হয়। বাড়িতে গেছে, একজন কাজ করতেছে, এদিকে আসো, এই সেই। এটাও বাস্তব কথা বলতেছি। রব্বুল আলামিন বলে তোমার টাকা গরিবদের মাঝে দিয়ে দাও, সেজন্য অন্য জায়গায় না যায়। যদি দিতে পারো জেনা হবে না। আর জেনার শাস্তি অতি ভয়াবহ। রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী জেনা করে, দণ্ডবিধিটা কি? অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ হয় না, জেনা হয় না, এদিকে যায় এদিকে সেদিকে যায়। রব্বুল আলামিন বলে প্রকাশ্যে মাঠের মধ্যে দুইজনকে নিয়ে আসো, অথবা যাকে ধরছো তাকে নিয়ে আসো। নেওয়ার পরে 100 বেতের আঘাত করো, তাকে দেশ থেকে তাড়া দাও। এটা কোরআনের একদম স্পষ্ট দণ্ডবিধি। একে 100 বেতের আঘাত করো। যদি এই ঘটনাটা, এই আইনটা বাস্তবায়ন হইতো রংপুরে, ঢাকায়, তারপর মাগুরায়, যত জায়গায়, কোনো ধর্ষণ হইতো? কখনো ধর্ষণ হইতো না। রব্বুল আলামিন বলে যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী ধর্ষণের মধ্যে লিপ্ত হয়, তাহলে তার কি জানেন? তার কি শাস্তি? পুরা খোলা ময়দানে নিয়ে যাও, গর্ত করো, কোমর পর্যন্ত তারে পুঁতে ফেলো, তারপর প্রকাশ্যে তাকে পাথর নিক্ষেপ করো। নিক্ষেপ করবা যতক্ষণ তার শরীরের মধ্যে জীবন আছে, ততক্ষণ তাকে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে তারে মেরে ফেলো। এরকম সিস্টেম যদি চালু থাকতো, কেউ কারো হাত স্পর্শ দূরের কোথাও চোখ দিয়ে তাকানোর সুযোগ পাইতো না। তাহলে নারীর দাম বাড়তো, পুরুষদের দামও বাড়তো। এখন তো যেই জিনিস না চাইতে পেয়ে যায় যুবকরা, বিয়ে করার কি দরকার? জেনা করতেছে। আর বিবাহটাকে এত কঠিন করছে, বিবাহ করলে এই লিখবে সেই লিখবে, এই সেই অনেক কিছু।
নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রথম শর্ত পুরুষটারে নিজের পায়ে, কে একই এতদিন কি মানুষের পায়ে দাঁড়াইছিল? এটা কোথায় পাইল? নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে, এই করতে হবে। এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40 বছর অতিবাহিত হয়ে যায়। এর যৌবন কোথায় কি করবে? কোনো রাস্তা পায় না, তখন ছোট্ট শিশুকে ধরে, এই করে সেই করে। রব্বুল আলামিন বলেন আমার আইন বাস্তবায়ন করো, কখনো কোথাও কোনো সময় কোনোভাবে জেনা হবে না। সেজন্য রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন হয়, এটা যেন আমরা স্বচক্ষে দেখতে পারি। সকলে বলুন আমিন।